ওরে বাবা রে, সূর্যের কি তেজ রে বাবা, একদম গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই সূর্য, তুই বনের পুকুর আর নদীর পানির সব খেয়ে ফেলেছিস, কিন্তু আমার নলকূপের পানি খেতে পারবি না। দেখ, আমি নলকূপ কিনতে যাচ্ছি। আরে আরে বাঘ মামা যে, তার নলকূপ নিয়ে কোথায় যাচ্ছ? ভাগ্নে, নলকূপ বাজার থেকে কিনে আনলাম। এই নলকূপ আমার বাড়ির উঠানে লাগাবো আর বনের সবাইকে ফ্রিতে পানি দিব। আজ থেকে বনের পানির অভাব দূর হয়ে যাবে। এ তো বেশ ভালো উদ্যোগ মামা। ভাগ্নে শোন, তুই তোর পরিচিত সবাইকে আমার নলকূপের কথা বলে দিস, যাতে কেউ আর এই গরমে পিপাসায় কষ্ট না পায়, বুঝেছিস? আমি এখন যাই রে, বাড়িতে অনেক কাজ আছে। কালা কিংকং এর বউ, তুই আমার থেকে অনেক লম্বা। আমি তোর জন্য আমার সামনের সবকিছু কালা দেখছি। তুই পিছনে আয়, সামনে আমি দাঁড়াই। আমি খাটো, আর খাটোদের সবসময় সামনে জায়গা দিতে হয়, বুঝেছিস? একদম সামনে জায়গা দিব নে। তুই খাটো তো আমি কি করব? তোকে কে খাটো হতে বলেছে? হ্যাঁ, আমি আগে এসেছি, আগে জায়গা নিয়েছি। বেশি কথা না বলে চুপ করে থাক। ওরে বাবা রে, এখানে তো অনেক লম্বা সিরিয়াল। এই রোদে সবার পিছনে আমি দাঁড়ালে পানি নিতে নিতে তো আমার 12টা থেকে 14টা বাজবে। কিন্তু পানি তো আমাকে নিতেই হবে। কি করে পানি নিব? কি করে? পেয়েছি বুদ্ধি। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বনবাসী রে, আমি মরে গেলুম রে, মরে গেলুম। আমার পেট ব্যথা করছে, ও বাবা গো, বাঁচাও। আরে আরে মিচকের বউ, কি হয়েছে? এমন আর্তনাদ করছো কেন? আমার পেট ব্যথা করছে গো, আমাকে সবার আগে পানি নিতে দাও গো। পানি নিতে না দিলে যে আমি মরেই যাব। খবরদার, তুই মরলেও তোকে আগে পানি নিতে দিব নে। সেই সাত সকালে ঘুম থেকে উঠে এসেছি, বুঝেছিস? আচ্ছা বেশ, পানি নিতে না হয় নাই দাও। আমি মরে পেট নিয়ে তোমারে আগে গার মটকাবো, এই বলে দিলুম। ওরে স্বামী রে, বাঁচাও। না না শেপা, তুই মরিস না শেপা। এই যে জায়গা ছেড়ে দিলুম, নে 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 পানি নে। শেপা বোন আমার, তোকে পানি নিতে দিয়েছি, তবুও মরার পর পেতনি হয়ে আমার পিছু নিস নে। না দিদি, আমি আর মরবো নে, কারণ আমার পেট ব্যথা কমে গেছে। এখন আমি আসি, তুমি লাইনে দাঁড়াও। শ্বশুরের বেটা স্বামী, তাড়াতাড়ি ওটা বলছি। নলকূপের পাড়ে লম্বা সিরিয়াল লাগার আগে এক বালতি পানি নিয়ে এসো, যাও। উফ বউ, জ্বালিও না তো, একটু শান্তি করে ঘুমাতে দাও। তোমার জ্বালায় কিছুতেই শান্তি নেই, মাইরি। জ্বালা শ্বশুরের বেটা, আমার জ্বালা তাই নে, তাহলে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বউ ডার্লিং, এত সকালে আমাকে মারলে কেন? কথা না শুনলে 100 বার মারবো, 1000 বার মারবো। কথা শুনিস না কেন? বল বল, কেন কথা শুনিস নে? আরো মারবো। না না বউ, আর মেরো না, আমি তো তোমার সব কথা শুনি। বলো এখন কি শুনতে হবে, আর কি করতে হবে বলো। যাও যাও, বাঘ মামার নলকূপ থেকে পানি নিয়ে এসো। আর শোনো, লম্বা সিরিয়াল দেখলে লাইনে না দাঁড়িয়ে টেকনিক কাটাবে, আর সবার আগে পানি নিয়ে বাড়িতে আসবে। কি বুঝেছো? বুঝেছি সোনা বউ, এবার আমি আসি। এই শালা কিংকং, তুই এখানে কোন সাহসে দাঁড়িয়েছিস? হ্যাঁ, সরে যা বলছি, এটা আমার জায়গা। ফাজলামো করার জায়গা পাস না। মোরগ ডাকার আগে ঘুম থেকে উঠে এসে আমি এই জায়গা ধরেছি, তুই সরে দাঁড়া এখান থেকে বলছি। বললেই হলো, আমি সেই সন্ধ্যায় ঘুমিয়েছি, আর ঘুমের পর থেকে স্বপ্নে আমি এই জায়গা ধরে রেখেছিলাম, তাই এটা আমার জায়গা, সরে দাঁড়া বলছি। আমাকে ধাক্কা?
দাঁড়া দেখাচ্ছি মজা। এই সুযোগ, আগে পানি নে আর মিসকে তাড়াতাড়ি অজ্ঞান হওয়ার নাটক কর। ওরে ওরে মিসকে অজ্ঞান হয়ে গেছে রে। কিংকং, এটা কি করলি তুই? এবার যদি বাঘ মামা এসব দেখে তাহলে এই নলকূপই বন্ধ করে দিবে। এবার কি করবি রে হারামজাদা? দেখ। কি আর করবো, এই অজ্ঞান মিসকে পানি সহ ওর বাড়িতে রেখে আসবো। বানর ভাই, আমাকে একটু সাহায্য কর ভাই প্লিজ। আমি মিসকে কোলে নেই, তুই বালতিটা ভর্তি করে আমার সাথে চল। দেখি তো এক চোখ খুলে এই শাল আমাকে কোথায় নিয়ে আসলো। ইরি মাইরি, এটা তো আমার বাড়ি। শালা মাথা মোটার দল, তখন যদি আমাকে তোর আগে পানি নিতে দিতি তাহলে তোকে আর এত কষ্ট করতে হতো না। কেচা লাগা মেরা নাটক মেরি ব্রো। হারামজাদা, তার মানে তুই এতক্ষণ নাটক করছিলি? দাঁড়া শালা, দেখাচ্ছি মজা তোকে। বউ, আর কত দেরি? বসে থাকতে থাকতে তো আমার কোমর ব্যথা করছে। তাড়াতাড়ি খেতে দাও, কাজের দেরি হচ্ছে তো। এ নাও তোমার খাবার, আর তাড়াতাড়ি কেটে পড়ো কাজে। ঠিক আছে বউ, আমি কাজে গেলাম। তুমি ঘরে সাবধানে থেকো কিন্তু। মৃদু আপাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বউরে, ধরো ধরো বন্ধু রে, আমি পড়ে গেছি। আহ, আমার কোমরটা গেল গো। কোন শালার সাথে ধাক্কা খেলাম রে? দেখি, ইরি মাইরি, এটা তো একটা হাড়ি। এই হাড়ির ভিতরে কি আছে দেখি। না না, এখনই দেখবো না, আমার অষ্টম ইন্দ্রিয় বলছে নিশ্চয়ই এই হাড়ির ভিতরে অন্য কিছু আছে। যাই, হাড়িটা বউয়ের কাছে নিয়ে যাই। বউ, বউ গো, দেখো দেখো, আরে দেখে যাও আমি কি পেয়েছি। কি পেয়েছো দেখি? আরে এটা তো একটা হাড়ি। কি এমন জিনিস আছে এর ভিতরে যেভাবে সারের মতো চিল্লাচ্ছ? দেখি দেখি। বউ গো, এটা আবার কি? জমটম নয় তো আবার? আমি কিন্তু এত আগে তোমাকে ছেড়ে চলে যেতে চাই না বউ। আমিও যাবো না তোমাকে ছেড়ে। এই যে জম দাদা, আমাদের ছেড়ে দাও। আমরা তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও। তোমরা আমার ক্ষতি করনি, কিন্তু উপকার করেছো। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা ভয় পেও না। ইরে মাইরি, তোমার উপকার করেছি মানে? আমি অনেক দিন থেকে এই হাড়িতে বন্দি ছিলাম। অনেক চেষ্টা করেও হাড়ি থেকে বের হতে পারিনি, কিন্তু আজ তোমরা আমাকে মুক্ত হতে সাহায্য করলে। আমিও তোমাদের সাহায্য করব। আমি তোমাদের যে কোনো একটা ইচ্ছে পূরণ করব। বলো বলো, তোমরা কি চাও? ইরে মাইরি, বউ বলো তো কি চাইবো? ইচ্ছে যেহেতু একটা, তাই ভালো কিছু চাইতে হবে। কি চাই কি চাই? হ্যাঁ, পেয়েছি। আত্মা দাদা, আমাদের ঘরের উঠোনে একটা পুকুর খনন করে দাও। পুকুর? বেশ, এক্ষুনি দিচ্ছি। আমি যেহেতু আত্মা, তাই পুকুরটা 3 রঙা হয়েছে। তোরা আবার ভয় পাস না, আমার যাওয়ার সময় হয়েছে। তোরা থাক, আমি চললাম। ইরে মাইরি, বউ এটা তুমি কি করলে? আত্মাটার কাছে সোনা দানা নাচে পুকুর চাইলে কেন? পুকুর দিয়ে কি আমরা ধনী হতে পারবো বলো? হ্যাঁ, অবশ্যই পারবো। এই পুকুরের পানি আমরা বনের পশুদের কাছে বিক্রি করব, আর সেই টাকা দিয়ে ধনী হব।
বাঘ মামার নলকূপ থাকতে পশুরা আমাদের পুকুরের পানি কিনবে কেন বলো তো? আরে বোকা, আজকের পর থেকে বাঘ মামার নলকূপ আর থাকবে নে। কারণটা হলো ওই নলকূপ আমরা চুরি করে আনবো আর আমাদের পুকুরের পানি বিক্রি করব, বুঝলে? না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ইরে মাইরি, বাহ বউ বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। এ কি নলকূপ কোথায়? আমরা পানি নিব কি করে? বাঘ মামা, নলকূপ কি করেছো তুমি? আমি কিছুই করিনি রে ভাগ্নে, মনে হয় চোর চুরি করেছে। এবার যে কি খেয়ে জীবন বাঁচাবো সেই চিন্তায় বাঁচতেছি না আমি। আরে আর নয় চিন্তা, আর নয় চিন্তা। আমি সবার জন্য ঘরের উঠোনে পুকুর খনন করেছি। আমার পুকুরের প্রতি বালতি পানির মূল্য 1000 টাকা। যারা যারা পানি কিনতে চাও তারা তারা আমার বাড়িতে চলে এসো। বাঘ মামা কি করবে? পানি কিনতে যাবে? তাছাড়া তো আর কোনো উপায় নেই। চল সবাই মিসকের বাড়িতে চল। শোনো সবাই, আমার পুকুরের পানি নিতে চাইলে আগে আমাকে 30 দিনের অগ্রিম টাকা দিতে হবে। 30,000 টাকা। যারা অগ্রিম 30,000 টাকা দিবে শুধু তারাই আমার পুকুরের পানি নিতে পারবে, আর যারা দিতে পারবে না তারা দূরে গিয়ে মরো। এই মিসকে কি তামাশা শুরু করেছে বুঝতে পারছি না। এই চলো সবাই টাকা নিয়ে আসি। এই মিসকে, এই নে 30,000 টাকা। এই নে, আমার টাকাও নে। নে ভাই, আমারটাও নে। এতদিন জানতাম পানির অপর নাম জীবন, কিন্তু আজ দেখি পানির অপর নাম মানি। এই মিসকে, এই তোর পুকুরের পানি শেষ হয়ে গেছে। আমরা মাত্র 10 দিন পানি পান করেছি, বাকি 20 দিনের 20,000 টাকা আমাদের ফেরত দে। আমরা শহর থেকে বোতলজাত পানি নিয়ে এসে খাবো। ইদি মাইরি, আমি যেটা হাতে নেই সেটা কখনো ফেরত দেই না, আর তোদের টাকাও ফেরত দিব না। চলে যা বলছি, চলে যা এখান থেকে। কি বললি? টাকা ফেরত দিবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই মিসকের ঘরে যা যা আছে সব নিয়ে এসো। আরে আরে, এটা কি? এটা তো আমার নলকূপ। তার মানে মিসকে তুই আমার নলকূপ চুরি করেছিলি, তারপরে এই পানির ব্যবসা, তাই না? বাটপার! এই ধর একে, মার, সবাই মারো একে। সেবারে শেখা, সবাই মিসকে মারতে ব্যস্ত। তাড়াতাড়ি পালা, বাঁচতে চাইলে পালা রে, পালা। আমার ময়না টিয়া, ফাগুন মাসের ধান তুলিয়া করম তোমায় বিয়া। তুমি মান করো না ও সোনার চান, শোনো প্রাণের প্রিয়া। ও তুমি মান করো না ও সোনার চান, শোনো প্রাণের প্রিয়া। ফাগুন মাসের ধান তুলিয়া করম তোমায় বিয়া। হারামজাদা, ধান তোলার অপেক্ষায় আছিস? এদিকে কাল আমার বিয়ে। শালা, তোর মতো বলদের সাথে আমি কেন যে প্রেম করেছিলাম। আমি বলছি বিয়ের কথা, আর তুই বলছিস ধান তোলার কথা। আরে আরে জান, কি করছো তুমি? থামো থামো। ধান না তুলে আমি বিয়ে করার টাকা কোথায় পাবো? তুমি ভুল বুঝছো কেন? থামো জান, থামো। লাগছে তো, ওরে বাবা রে, লাগছে জান। শালা ফকির, তোর যদি টাকাই না থাকে তবে প্রেম করতে এসেছিলি কেন? হ্যাঁ হারামজাদা, তুই ভাঙা থালা নিয়ে ভিক খেতে বস গিয়ে, আমি গিয়ে বিয়ের পিড়িতে বসবো। কই গো মামি, হলো তোমাদের? ওদিকে তো সবাই বসে আছে। নাও নাও, তাড়াতাড়ি টিনাকে নিয়ে চলো। হয়েছে মা, আমি এক্ষুনি টিনাকে নিয়ে পাত্রপক্ষের সামনে যাচ্ছি। সে তো যাবেই, তবে শোন টিনা, তুই কিন্তু পাত্রপক্ষের সামনে গিয়ে একদম বেয়াদবি করবি নে। সবাইকে সম্মান দিয়ে কথা বলবি। আচ্ছা ঘটক দিদি, সবাইকে সম্মান দিয়ে কথা বলবো। বাবা, মেয়ে তো ভারী সুন্দরী। বসো মা, বসো। তা তোমার নাম কি মা, বলো তো? আমার নাম টিনা। আপনার নাম কি? বাবা,
মেয়ে তো হেবি সাহসী, পাত্রপক্ষকে মুখের উপর প্রশ্ন করছে। প্রথমবার এমন সাহসী মেয়ে দেখলুম। কিন্তু বল্টু, তুই অমন পেট চেপে ধরে বসে আছিস কেন? তোর কি চাপ পেয়েছে নাকি? হ্যাঁ মা, হেভি চাপ পেয়েছে আমার। আমার একটা বদনা খুবই দরকার, আমি আর চেপে ধরতে পারছি না। প্লিজ বলুন বদনা কোথায়? বদনা? বদনা সাহেব তো টয়লেটের ভিতরে আছেন। আপনি টয়লেটের কাছে গেলেই বদনা সাহেবকে পেয়ে যাবেন। আজব তো এই মেয়ে, কি সব কথা বলছে। মেয়ের মাথায় কি ছিট আছে নাকি? এই ঘটক, এই মেয়ে এসব কি বলছে? আরে না মাসিমা, আপনার ভুল হচ্ছে। মেয়ে তো একদম জোশ। আসলে টিনার এক মাসিতো ভাইয়ের নাম বানর। টিনা বানরকে বদনা সাহেব বলে ডাকে, আর তাই টিনা বল্টুর কথাটা বুঝতে পারেনি। চলুন, আমি আপনাদের টয়লেটে নিয়ে যাচ্ছি। না না বাপু, তোমাকে আর কষ্ট করে যেতে হবে নি। আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তুমি যাই বলো না কেন, শাড়ির আঁচল কামড়ানো দেখে বুঝতে পারছি এই মেয়ে হাফ মেন্টাল। চল বাবা, আমরা বাড়ি যাই। বাড়ি গিয়েই টয়লেটে যাস। এটা তুই কি করলি টিনা? আমি তোকে কতবার বোঝালুম, উল্টোপাল্টা কথা বলিস নে। শোনো মামি, তোমার ভাগ্নির মাথা থেকে আগে মেন্টালি দূর করো, তারপর আমাকে ডেকো, বুঝলে? এই মেয়ের জন্য আমি আর সম্মত আনতে পারবো নি। হারামজাদি, তুই কি কখনো ভালো হবি নে? কত পাত্র এলো গেল, কিন্তু তোর মেন্টালি আর গেল নে। আজ তোর মেন্টালি আমি দূর করে ছাড়বো। এই যে ফিসকে বাবাজি, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার ভেরি গুরুত্বপূর্ণ কথা আছে। দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বলো তো কাকু? হঠাৎ করে আমায় দাঁড় করালে কেন? কারণ ওই একটাই বাপু, আমার ছেলের বিয়ে। কতদিন থেকে বলছি আমার ছেলেটার একটা বিয়ের ব্যবস্থা করে দাও। তুমি তো আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছ না। আমি গুরুত্ব দিচ্ছি না নাকি তোমার ছেলে কথা শুনছে না? আমি তো কম পাত্রী দেখালাম না, কিন্তু তোমার ছেলে তো বিয়েতে রাজি হচ্ছে না। সে ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি ধৈর্য হারালে তো চলবে না। মাত্র 20-30টা মেয়ে দেখিয়েছো, দরকার পড়লে 100টা মেয়ে দেখাবে, তবুও আমি আমার ছেলের বিয়ে দিবই দিব। 100 আর কম কোথায়? আমার সব হিসাব আছে, শুধু 20-30টা নয়, এ পর্যন্ত 77টা মেয়ে দেখিয়েছি তোমাকে। এখন তুমি গিয়ে তোমার ছেলেকে রাজি করাও, তারপর আমি পাত্রীর সন্ধান দিব, ঠিক আছে? একটা ব্যাপার কিছুতে আমি বুঝতে পারছি না, তোমার ছেলে বিয়ে করতে রাজি হচ্ছে না কেন? তোমার ছেলের আবার কোনো সমস্যা আছে নাকি? হায় হায় মদন কাকু, অসুস্থ ছেলেকে তুমি এভাবে ডাক্তার দেখাচ্ছ না কেন? ছেলেকে জলদি ডাক্তার দেখাও, নয়তো তোমার ছেলের আর বিয়েই হবে না, বুঝলে? আরামজাদা, না জেনে শুনে কি সব কথা বলছিস? আমার সুস্থ ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছিস? আজ তোকে মেরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে জলে ডুবে মরি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে জলে ডুবে মরি। আরে আরে, এটা কি হলো? ছেলে, তুমি আমাকে দেখে ওভাবে পুকুরে লাফ দিলে কেন? মাইরি, লাভ না দিলে তো তোমার সাথে আমার ধাক্কা লাগতো, তারপর প্রেম হতো, তুমি বিয়ে করতে বলতে। আমি তো নারী জাতির ছলনা বুঝি, কিন্তু আমি কখনো প্রেমও করব না মাইরি, বিয়েও করব না। দেখলে তো দেখলে, আমার ছেলে বিয়েকে কত ঘৃণা করে, অথচ আমার বাড়িতে একটা মেয়ের ভীষণ দরকার। হাত পা পুড়িয়ে রান্না করে খেতে যে আর ভালোই লাগে না। মানে কি কাকা বাবু, আপনাদের বাড়িতে কোনো মেয়ে নেই? না মানে কাকিমার কথা বলছি। সে দুঃখের কথা আর বলো না, তোমার কাকিমা 3 বছর আগে গত হয়েছে। আরে আপনি চিন্তা করবেন না কাকা বাবু, আমি আপনার ছেলের বিয়ে দিয়ে ছাড়বো। তুমি বাড়িতে এসে খুব উপকার করেছো মা। তুমি একবার পাত্রীর ছবি আমার ছেলেকে দেখাও, যদি এতে আমার ছেলের মন গলে বিয়ে করতে রাজি হয়। বিয়েতে রাজি হবে না মানে? পাত্রী সিনেমার নায়িকার মতো সুন্দরী, এই পাত্রীকে দেখলে আপনার ছেলে এক্ষুনি লাফাতে লাফাতে বিয়ে করতে যেতে চাইবে। ইদি মাইরি, আমাদের বাড়িতে শিয়ালিনী? বাবা, তোমাকে না কতবার করে বলেছি বাড়ির ভিতর কোনো শিয়ালিনী ঢুকতে দিবে না। আর এই শিয়ালিনী, এই তুমি এখানে এসেছো কেন? হ্যাঁ, তুমি এত রাগ করছো কেন? আর মেয়েদের প্রতি বিরক্ত কেন? আজও কালো একটা মেয়েকেই তো তোমাকে বিয়ে করতে হবে নাকি? না 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 না, কখনো না, আমি কখনো বিয়ে করব না। বিয়ে হলো প্যারা,
আর মেয়েরা হলো মাছের কাঁটা, একবার গলায় বিঁধলে আর রক্ষে নেই। মাইরি আহা, তুমি ভুল ভাবছো। মেয়েরা হলো সুরভিত গোলাপ। গোলাপের সৌরভ নিতে হলে তো একটু আধটু গুঁতো খেতেই হবে, তাই নে? আর আমি যে পাত্রে ছবি এনেছি সে তো শুধু গোলাপ ফুল নয়, গোলাপ ফুলের রানী। ইরি মাইরি, তার মানে তুমি ঘটক, বদমাশ শিয়ালিনী। তোমার সাহস হলো কি করে আমার জন্য সম্বন্ধ আনার? আজ তোমার ঘটকালি আমি চিরতরে ছুটিয়ে দিব। ওরে বাবারে, বাঁচতে হলে পালাতে হবে। ঘটকালির চেয়ে জীবনের মূল্য যে অনেক বেশি। পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, এই ঘটক দাঁড়া। এই বুকে বইছে যমুনা, নিয়ত প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। আরে ভিজকে দাদা, তোমার ঘটকালি কেমন চলছে? ঘটকালি তো ভালোই চলছে, কিন্তু দুঃখ একটাই, আমি নিজে ঘটকালি করলেও নিজের বিয়েটা এখনো করতে পারলাম না। তা তুমি বিয়ে করছো না কেন শেফা? মনের মতো পাত্র পাচ্ছি নে। তা বলি, তোমার কাছে ভালো ছেলের সন্ধান আছে নাকি? তুমি তো আমাকে একটা ভালো ছেলে খুঁজে দিতে পারো নাকি? ওরে জ্বালা, যাকে নিয়ে আমি প্রেমের তাজমহল বানাতে চাই সে আমার কাছে পাত্র খুঁজতে চাই। হায় পোড়া কপাল। তা বলছি শেফা, তোমার কেমন ছেলে পছন্দ শুনি? বেশি না, ঋত্বিক রোশনের মতো হাইট হবে, সালমান খানের মতো বডি হবে, আর শাহরুখ খানের মতো স্টাইল হলে চলবে। তা বলছি, এমন ছেলে আছে নাকি তোমার হাতে? আর আমি এতটুকুতেই অজ্ঞান? আমাকে পছন্দ করবি অথচ মুখ ফুটে কিছু বলবি নে, সেটা তো হবে নে। যতদিন তুই ভালোবাসার কথা বলবি নে, ততদিন আমিও কিচ্ছু বলবো নে। শেফা, ও শেফা, বাড়িতে আছো? ভালোই হলো তোমার দেখা পেলাম। আরে মদন কাকু, আপনি আসুন আসুন, বসুন। মা শেফা, তোমার কাছে একটা দরকারে এলাম। আমার ছেলে তো বিয়েতে রাজি হচ্ছে না কিছুতেই, তাই আমি ভাবছি আমি এবার বিয়ে করে বাড়িতে একটা বউ আনবো। হ্যাঁ কাকা বাবু, আপনি কিনা এই বয়সে আবার বিয়ে করবেন? সেই পাত্রী আবার আমাকে খুঁজতে হবে নাকি? আরে না না শেফা, পাত্রী আমার পছন্দ করাই আছে। তাই নাকি? তবে বলে ফেলুন, কে সেই পাত্রী? তুমি সেই পাত্রী, আমি তোমাকেই বিয়ে করতে চাই। কি বেয়াদব চরিত্রহীন বুড়ো, মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছিস? আমার মেয়েকে বিয়ে করবি তুই? তোর বিয়ে করার শখ আমি বের করছি রে। ওরে বাবা রে, ও লাগছে গো, ওরে বাবা রে, মরে গেলুম রে, ওরে বাবা। ইরি মাইরি, বাবা তুমি এই বয়সে কি করে বিয়ে করলে? এবার আমি প্রতিবেশীদের সামনে মুখ দেখাবো কি করে? বাবা, পশুরা সব জানার আগে তুমি ওকে ডিভোর্স দাও। মাইরি না, কখনো না। আমার কষ্ট তুই কি বুঝবি? আমি হাত পুড়িয়ে তোকে রান্না করে খাওয়াই তো টের পাস না। এবার নতুন বউ রান্না করবে, আর আমিও তোকে বিয়ে করতে বলবো না। না না বাবা, আমি কালই বিয়ে করব, তবু তুমি ওকে ডিভোর্স দাও। আমার মান সম্মান যে আর থাকবে না। সত্যি বলছিস বিয়ে করবি? আরে তোকে বিয়েতে রাজি করার জন্যই তো আমরা নাটক করেছি, আমরা বিয়ে করিনি। দেখলেন তো মদন কাকু, আমার প্ল্যান কিভাবে কাজ করলো? বাসে বাবা, বুড়ো বেটাকে বিয়ে করে তুমি খুব খুশি তাই না? আর আমি যে তোমাকে ভালোবাসি তার কোনো মূল্য নেই। ও অবশেষে তুমি ভালোবাসার কথা বললে। মদন কাকু, এই নাটক করে শুধু আপনার নয় আমারও উপকার হলো, মানে এক দিলে দুই পাখি। আরে বলদ, আমি বিয়ে করিনি, মিজকে বিয়েতে রাজি করানোর জন্য এমন নাটক করেছি। কি সত্যি বলছো? সত্যি বিয়ে হয়নি তোমাদের? না, আর দেরি করব না, কালই বিয়ে করব তোমাকে। আরে মিজকে তুমি, তাও আবার জানালা দিয়ে, তোমার মতলব কি বলো তো? বউ চুরি, তুমি নাটক করে আমাকে বিয়েতে রাজি করিয়েছো, অথচ আমাকে বিয়ে না দিয়ে তুমি বিয়ে করবে? সেটা তো আমি হতে দেব না। আজ আমি তোমাকে চুরি করে নিয়ে যাব আর বিয়ে করব। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।